আপনারা দেখছেন এস বাংলা, আপনার সঙ্গে মিম। আজ বহরমপুর ওএমের মাঠে কিন্তু ভক্তদের রঘু ডাকাত সিনেমার প্রচারে আসছেন দেব। তার আগেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় শুরু করে দিয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো পুরো বিষয়টা দেখাতে, কারণ হচ্ছে আজকে রঘু ডাকাত সিনেমার প্রচারে আসছেন দেব, আর তার আগেই কিন্তু দর্শকদের ভিড়। আগে কিছুক্ষণ আগে হয়েছিল বৃষ্টি, তার জন্য সেটি কিন্তু সম্পূর্ণ এই অবস্থা রয়েছিল, খালি অবস্থায়। আবার সেটা ভরপুর হতে শুরু করেছে। তবে আমি জানবো যে দেবের যারা ভক্ত রয়েছে তাদের কাছে কিছু আমি জানবো। দাদা ভাই, আজকে বহরমপুরে কি কারণে একটু বলবেন? আজ বহরমপুরে দেব আসছে, ওটাই জানি। কোথা থেকে একটা সিনেমা রিলিজ হচ্ছে, ওটাই। আমি এখানে কলেজে পড়ি, কমার্স কলেজ। আর এখানে আমি এমনিতেই থাকি, তাই এমনি ভেবে দেখলাম যে কি হচ্ছে এটা। এরপরে আমি ক্যামেরা পার্সনকে এদিকে আসার জন্য বলবো, কারণ হচ্ছে আজকে যে বহরমপুর শহর আপনারা জানেন প্রায়, যে আজকে বহরমপুর শহরে আজকে দেব আসছেন রঘু ডাকাত সিনেমার, আর সেই কারণে কিন্তু ভক্তদের ভিড় বেড়েছে। তার আরেকজন আমাদের দাঁড়িয়ে রয়েছে, একটু বলবো। দাদা ভাই একটু বলুন আজকে এই বিষয়ে বলুন। আজকে এখানে কেন দেবকে দেখতে আসা, দেবকে দেখতে এসছে এখানটায়, না দেখে নিয়ে। ঠিক আছে, খুব ভালো লাগে। এই তো আধ ঘন্টা হলো। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি বহরমপুরে বাড়ি। বহরমপুরে বাড়ি, স্থানীয়? স্থানীয়। দেখছেন আমরা কথা বলছি, এখানে তরুণ যুবক বয়স্ক সকলে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং আর ছোট্ট বাচ্চা শিশুকে জানবো। হ্যাঁ, কেমন আজকে প্রোগ্রাম এসে কেমন মনে হচ্ছে তোমার? একটু বলো কেমন মনে হচ্ছে একটু। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস, সে কিন্তু একদমই হয়তো বাচ্চা ছেলে লঞ্চটি করছে। আসেন, তারপরে আমি ক্যামেরা পার্সনকে পুরো বিষয়টা দেখানোর জন্য কথা বলবো। ঠিক আছে, আবার আসছে পরবর্তী খবরে। এরপরে আমি একটা কথা বলার চেষ্টা করব রয়েছে। দিদি একটু বলুন আজকে। দিদি, দাদা একটু বলুন। আমি কিচ্ছু বলতে পারবো না দাদা। তারপর রয়েছে দিদি, একটু প্লিজ। আমি কথা বলার চেষ্টা করব আরেকজন দিদি ভাইয়ের সঙ্গে। দিদি ভাই, কোথা থেকে দেখতে এসেছেন একটু বলুন। আমি জলঙ্গি থেকে এসেছি। জলঙ্গি। কোন টাইমে এসেছেন? এই মাত্রই আসলাম। কেমন লাগছে আজকে এসে? মানে এই মাত্রই আসলাম, তো এখনো সেরকম ফিলটা বুঝতে পারছি না। তাও যতটুকু আসলাম খুবই ভালো লাগছে। এখন দেখা যাক দেব দ্বারা এসে কি হয়। এসছে? এখনো দেখছে? আমি এখন অবধি দেখতে পেলাম না, মাত্রই আসলাম। তো কখন আসবে বলে মনে হচ্ছে? দেখা যাক, আমি সেটার বিষয়েও জানি না। থ্যাংক ইউ। আমরা কথা বললাম একজন দিদি ভাইয়ের সঙ্গে, তারপরে একটা দাদা ভাইয়ের সঙ্গে কথা বলবো। দাদা ভাই একটু বলো প্লিজ। আমরা এই মাত্র আসলাম, দেখছি আবহাওয়া ওয়েদার খারাপের জন্য এখনো হয়তো চালু করতে পারেনি অনুষ্ঠানটা। দেখা যাক কখন চালু হয় অনুষ্ঠানটা, তার অপেক্ষায় আছি। আসার কথা ছিল 4টের দিকে। আমরা ওয়েদারের জন্য আমরা একটু লেটে এসেছি। দর্শক শুনতে পাচ্ছেন যে 4টের সময় আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত উপস্থিত হয়নি। কিন্তু সেই ভক্তরা সেই অপেক্ষায় রয়েছে, আর সেই ছবি সরাসরি আমি দেখাচ্ছি আপনাদেরকে এস বাংলার মাধ্যমে। সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা এস বাংলার মাধ্যমে। আরেকজন দাদা ভাইয়ের কাছ থেকে জানবো, ছোট্ট একটি কোলে নিয়ে আছে। দাদা ভাই একটু বলেন আজকে কেমন মনে হচ্ছে? আজকে দারুণ ছিল, বাচ্চার জন্য আসা। বাচ্চাটা কান্নাকাটি করছিল, সেই জন্য আসলাম। কোথা থেকে এসেছেন? আমরা এসছি ইন্দ্রপ্রস্থ থেকে। ইন্দ্রপ্রস্থ, লিপিকা। কতক্ষণ আগে এসেছেন? এই জাস্ট আসলাম। দেবী কি দেখা হয়েছে? না, দেখা হয়নি। তাই? কেমন মনে হচ্ছে? দেখার জন্য খুব এক্সাইটেড ছেলেটা। কেমন, তুমি দেখতে এসছো? হ্যাঁ, দেখতে এসছি। বলো।
দেখছেন সরাসরি সেই ছবি আপনারা এস বাংলার মাধ্যমে। তারপরে আমি আর একজন আমার বন্ধুর সঙ্গে কথা বলবো, কথা বলতে পারিনি। তারপরে আরো কথা বলার চেষ্টা করছি, আমি আরো দর্শকদের সঙ্গে ক্যামেরা পার্সনকে আমি একটু ভিতরে থেকে আসার জন্য বলবো। এই মুহূর্তে আপনারা সরাসরি বহরমপুর থেকে যে মাঠ থেকে আপনারা দেখছেন, কারণ হচ্ছে আজকে রঘুর যে সিনেমা, সেই সিনেমার কিন্তু প্রচারে আসছেন সংসদ দেব। তো তার আগে কিন্তু দর্শকদের ব্যাপক পরিমাণে ভিড় জমেছে। আমরা কিছু কথা বলার চেষ্টা করছি, যেখানে 4টের সময় আসার কথা ছিল, এখন পর্যন্ত আসেনি। তবে দর্শকরা কি ভাবছে, তাদের কি কমেন্ট করছে, সেটাই আপনাদের সামনে এখন সরাসরি তুলে ধরছি। কথা বলার চেষ্টা করবো আমি ক্যামেরা পার্সনকে কথা বলার চেষ্টা করব। সঙ্গে রয়েছে আমাদের দিদিভাই। দিদিভাই একটু বলো। খুব ভালো লাগছে, মানে ফার্স্ট টাইম খুব ভালো লাগছে। কোথা থেকে আসছে? আমার এখানেই বাড়ি, পুরনো হসপিটালের কাছে। ঠিক আছে, দেখছেন সেই ছবি স্থানীয় অনেকে রয়েছে, অনেক জায়গা থেকে এসেছেন। তবে আমি আরেকজন কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখছেন অনেক দর্শক, প্রচুর পরিমাণ দর্শক রয়েছে। আমি আরেকবার ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা বলবো, পুরোটা বিষয়টা তুলে ধরতে। সরাসরি সেই ছবি দেখছেন আপনারা এস বাংলার মাধ্যমে। অবশ্যই আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কেটে দাও।